তো বর্তমান সময় হয় কি যে আপনারা কোনো একটা সিবি প্লেয়ার পায় তারে কোনো রকম স্কিল না অ্যাড করে আপনি তারে প্রিমে খেলায় দেন। তো আমি একটা কথা বলছি, যদি আপনার সিবির মধ্যে আপনি পারফেক্ট কোনো স্কিল ইউজ না করেন তাহলে আপনি আপনার সিবিতে 100% পারফরমেন্স কখনোই পাবেন। তো আজকে ভিডিওতে আমি অ্যাডামস যে সিবিটা আছে, তো এই সিবি নিয়ে একটা ট্রেনিং দিছিলাম। তো এমনকি বলছিলাম যে আমি আপনারা যদি স্কিল নিয়ে ভিডিও চান তো আমি স্কিল নিয়ে ভিডিও বানাবো। তো আজকে এই অ্যাডামসের স্কিল লাগাবো। তো এই অ্যাডামসের ক্ষেত্রে না, শুধু এটা যে কোনো সিবির ক্ষেত্রে আপনি সেম এই কাজটাই করবেন। এই সমস্ত স্কিল একটা সিবির মধ্যে থাকা বাধ্যতামূলক। যদি সেই স্কিলটা ওই সিবির মধ্যে থাকে তাহলে তো হইলই, আর যদি না থাকে তাহলে আপনি এই সমস্ত স্কিল আপনি লাগাই নেবেন। বাই ডিফল্ট হিসেবে দেওয়া থাকলে তো হইলই, আর না দেওয়া থাকলে আপনি আপনার মতো লাগাই নেবেন এই সমস্ত স্কিল। বেশি কয়েকটা স্কিল না, আমি অনেকটি স্কিলের কথা বলবো না, আমি দেখে কয়েকটা স্কিল যেগুলো সিবির মধ্যে থাকা বাধ্যতামূলক। এই সমস্ত স্কিল লাগাই নেন, আপনার সিবি পুরো বিস্ট মোডে চলে যাবে। অ্যাডামসের ডেস্কে আমি এই জিনিসটা বুঝাবো আজকে আপনাদের। তো চলুন কথা না বলে ভিডিও যাওয়া যাক। তো আপনার ফার্স্ট যে স্কিলটা লাগাবেন সেটা হলো আপনার ইন্টারসেপশন। ডিফেন্ডিং এর ক্ষেত্রে এটা মাস্ট। এটাতে হয় কি যে আপনার প্লেয়ার যে আপনার সিবি যে অন্য প্লেয়ারের সাথে ইন্টারসেপশন করে, মানে ট্যাকলিং যে করবে, তো এটা পারফেক্টলি হয়ে যাবে ইন্টারসেপশনের মাধ্যমে। তো এটা গেল। তো সেকেন্ড যে স্কিলটা লাগাবেন সেটা হলো আপনার ফাইটিং স্পিরিট। এটার ফলে হবে কি আপনার সিবি যে প্লেয়ারটা থাকবে সেটা ক্রমাগত আপনার যে অপোনেন্ট থাকবে তার ক্রমাগত প্রেশার দিয়ে রাখবে, মানে বল নেওয়ার জন্য। তো এটা গেলো ফাইটিং স্পিরিট। তো তারপরে যে স্কিলটা লাগাবেন সেটা হলো ব্লকার। তো এই স্কিলের কাজ হলো যে আপনার অপোনেন্টের যদি পাস অথবা লং থ্রো পাস দিবে সেইটার যথাযথ চেষ্টা করে ব্লক করার জন্য, যতটুকু পারা যায় আর কি। সে উইয়ার্ড পজিশনেও এটা ব্লক করে, মানে খারাপ কোনো পজিশনে থেকে এই পাসটা অথবা শুটটা ব্লক করতে চেষ্টা করবে। তো এটা গেল। তো তারপরে আপনার সিবির মধ্যে আপনি আরেকটা যেটা স্কিল অ্যাড করবেন সেটা হলো ট্র্যাক ব্যাক। তো এই স্কিলটার কাজ হলো যে আপনার অপোনেন্টের কাছে যদি বল থাকে সে খুব দ্রুততার সহিত, খুব অ্যাগ্রেসিভলি, মানে আক্রমণাত্মকভাবে তার কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবে, দ্রুততার সহিত এই কাজটা করবে। মানে ট্র্যাক ব্যাকের কাজ হলো এইটা। তো এই স্কিলগুলো। তো তারপরে আর একটা যে আপনি স্কিল লাগাইতে পারেন সেটা হলো আপনার স্লাইডিং ট্যাকল। এই স্কিলটা থাকা মাস্ট। এই স্কিলটা একটা সিবির মধ্যে থাকতেই হবে। তো আপনি এই স্কিলটা লাগাই দিবেন স্কিলগুলো। তারপরে আরেকটা যে স্কিল আছে সেটা হলো অ্যাক্রোবেটিং ক্লিয়ারেন্স। তো এই স্কিলটাও একটা সিবির মধ্যে থাকা আবশ্যক। তো এই স্কিলটা রাইখা দিবেন। তারপরে একটা সিবির মধ্যে আপনি যদি চান হেডিং হিসাবে একটা স্কিল লাগাই নিতে পারেন। তো এটা লাগাইলে ভালো হয়, কিন্তু না লাগাইলে খুব একটা খারাপ যে তা না। তো এই সমস্ত স্কিল আপনি একটা সিবির মধ্যে রাইখা দেন। আর একটা স্কিল মিস করে গেছি, সেটা হলো এরিয়াল সুপারিটি। তো আপনি এই স্কিলটাও লাগাই দিবেন, এরিয়াল সুপারিটি। তো এটাও খুব ভালো কার্যকর একটা স্কিল সিবির জন্য। দেখতে পারবেন যে আপনার সিবির পারফরমেন্সটা কেমন হয়ে যায়। ও এক্সট্রিম লেভেলের সিবি পারফরমেন্স করবে। আসলে দোষ মানে একটা সিবির থাকে না, আসলে হয় কি আপনি যদি একটা সিবির মধ্যে পারফেক্ট কোনো স্কিল অ্যাড না করেন, তার মধ্যে যে ওই সমস্ত পারফেক্ট স্কিল না থাকে, যার কারণে সে ভালো একটা পারফরমেন্স শো করতে পারে। তো এই জন্য আপনার মূলত সিবির পারফরমেন্সটা খারাপ হয়। তো এই সমস্ত স্কিল যদি আপনার দেওয়া থাকে বাই ডিফল্ট হিসাবে, তো তাহলে কোনো সমস্যা নাই। আর যদি দেওয়া না থাকে, আপনি এই সমস্ত স্কিল বাধ্যগত হিসাবে অ্যাড করে নেবেন একটা সিভিলের মধ্যে, এবং তারপর আর কি পারফরমেন্সটা পাইতেছেন এটা আমার কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালো একটা পারফরমেন্স পাই যাবেন। আমিও সেম কাজটাই করি, তো খুব ভালো একটা পারফরমেন্স পাই সিবিতে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।